হ্যালো ফ্রেন্ড, দেখো কত আম দেখতে পাচ্ছ। আর আমার সত্যি বলতে গেলে আমের সিজনে আমটা খুবই পছন্দের একটা ফল। আজ মেয়েকে নিয়ে দেখো স্ট্যান্ডে গেছি ঘুরতে। তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল স্ট্যান্ডে যাবে, মোমো খাবে। তো দেখো মোমো খাওয়াচ্ছি ওকে আমি। তো মোমো খেতে খুবই পছন্দ করে, তো স্ট্যান্ডে আসে শুধু মোমো খাওয়ার জন্যই। মোমোর স্যুপটাও খুব পছন্দ করে, তো আমিও পছন্দ করি। তো এক প্লেটই নিয়েছি, কারণ 2 প্লেট আমি অত খেতে পারবো না, কারণ 7টা করে অনেকগুলোই দেয় মোমো। তো ও তিনটের বেশি মোমো খেতেই পারে না। খাবো খাবো করে কিন্তু খেতে পারে না। আর এখানে দেখো ফুচকার এখানে চলে এসেছি। স্ট্যান্ড বানিয়ে আমি আসি স্ট্যান্ডে দই ফুচকা খেতে। দই ফুচকাটা এত সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। এমনি নর্মাল ফুচকাও ভালো হয়, আবার দই ফুচকাটাও ভালো হয়। তো আমি দই ফুচকাটাই খাই স্ট্যান্ডে এলে, নর্মাল ফুচকা খুব কমই খাই। আর এখানে দেখো কি কত আম, সকাল সকাল আমে আম দেখি। আমার বর দেখো ওই যে ছাদের ওই টিনে উঠে গাছের ওখানে সব আমগুলো ওখানে পড়ে গাদা হয়ে রয়েছে। টিন নষ্ট হয়ে গেছে, দেখো তুমি যেন আবার ভেঙে ঠেঙে পড়ে যাও না। কত আম বাবা, দেখো দেখো ফ্রেন্ড, এখানে আমাদের আম গাছ আর আম গাছ, সামনেও দুখানা আম গাছ, আবার পেছনেও 3খানা আম গাছ। তো এই বছর প্রত্যেকটা গাছে আম হয়েছে, শুধু সামনের গাছে ল্যাংড়া আম অনেক হয়েছিল, কিন্তু সব নষ্ট হয়ে গেছে। 3-4টে আম রয়েছে শুধু বেঁচে। আর এখানে দেখো কাঁঠাল গাছও আছে, কাঁঠাল হয়েছে দেখো নিচে, একদম একটাই হয়েছে এবছর কাঁঠাল, আর সব নষ্ট হয়ে গেছে। আর আমার বর কোথায় উঠেছে উপরে, সেই ওই ছাদের উপরে যে টিন থাকে না, সেই টিনটা পরিষ্কার করছে। এই দেখো কাঁঠাল দেখতে পাচ্ছ, একটাই হয়েছে মাটির ওখানে। ওই কাঁঠালটা আর থাকবে না, নষ্টই হয়ে যাবে। আর এখানে দেখো মেয়ে বলছে দেখো গাছে একটা এই পেঁপে পেকেছে, ছোট্ট পেঁপে। তো এটা ছোট্ট পেঁপে পেকেই যায়, মানে ছোট থাকতেই পেকে যায় পেঁপেটা, দেখতেই পাচ্ছ। এ দেখো আর কি রস পেঁপেটার, বাপরে বাপ। আর এই দেখো এগুলো যে সামনের গাছে দেখো এই আমগুলো এত ভালো বন্ধুরা, মানে এত মিষ্টি এই আমগুলো, কি আম জানি না, তবে খুব ভালো। আর অল্প মানে শ্বাস বেশি থাকে, কিন্তু শ্বাসের মধ্যে যে আঁশ থাকে না, আঁশগুলো একদমই নেই। মানে এত টেস্টি আম, মানে কি বলবো। দেখো অনেক হয়েছে, কিন্তু রাস্তার সাইডে ড্রেনের কারণে হাওয়াতে পড়ে যাচ্ছে, আর সব ড্রেনে গিয়ে পড়ছে। মানে দেখো ল্যাংড়া আম, এই যে দেখো এগুলো ল্যাংড়া আম এই বছরে হয়েছে, অনেক হয়েছিল কিন্তু। আর এই দেখো আমার মেয়ে তো রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে দেখো আমের ঝুড়ি দেখে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। দেখো তাই জন্য আম নিয়ে দেখো কি করছি, আমি শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। আমি তো খুব খুশি, আম আমার খুব ফেভারিট একটা ফল, সব থেকে ভালো। দেখো আর এই আমগুলো এত টেস্টি, এত মিষ্টি আম, কি বলবো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কত ভালো আম। এরকম 4 ঝুড়ি আম হবে। তো কালকেই রাত্রি করে পেরে ফেলতে হবে, কারণ আমগুলো না কি বলতো পাকলেই পোকা হয়ে যায়। আমগুলো পাকলেই পোকা হয়ে যায়, তার কারণে তাড়াতাড়ি করে পেরে নিতে হবে। হ্যালো ফ্রেন্ড, এখন চলে এসেছি, এখন বাজে 8টা 15 রাত। তো এখন রান্নাঘরে এলাম, আর দেখতেই পেলে আজকে কত কত আম পাড়া হলো গাছ থেকে। কালকে রাতের বেলা ঝড় উঠেছিল বুঝেছো, রাস্তার পাশে ড্রেনের মধ্যে সব আমগুলো পড়ে যায়। তো কিছু আম পাড়া হয়েছে ওর জন্য, আর বাদ বাকিটা রাত্রি করে পেরে নিতে হবে, কারণ পেকে গেলেই পোকা হয়ে যায় আমগুলো, এটাই হচ্ছে সমস্যা। আর এত গরমে আমি তরকারিগুলো গরম করছি, নাহলে সব নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের ফ্রিজ নেই, ফ্রিজে রাখতে পারি না। তো তার কারণে আমি এমনিতেও ফ্রিজ থাকলেও আমি ফ্রিজের মধ্যে রাখতাম না যখন ছিল ফ্রিজ। তো খাওয়ার কারণে আমি ফ্রিজ বিক্রি করে দেওয়া হয়েছে। আর এই দেখো কত ভাত দেখেছো, এই ভাতগুলো এখন করবো জল ঢেলে গরম, ঠিক আছে। ভাতেও পিঁপড়ে হয়, কি বলবো বন্ধুরা, মিষ্টিতে পিঁপড়ে হয় সেটাই, আমরা কিন্তু ভাতে পিঁপড়ে হয় সেটাই জানতাম।
তো ভাতটা একটু গরম করে নেবো, সবই গরম করতে হবে, নাহলে সব নষ্ট হয়ে যাবে। ডাল তরকারি সব গরম করা হয়ে গেল, এবার করব ভাত গরম। সারাশিটা কোথায় গেল দেখতে হবে। সারাশি নিয়ে এলাম, সারাশিটা ওদিকে ছিল। আর এখানে দেখো কত বাসন পড়ে রয়েছে, তো তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো এই আমটা কেটে রেখে দিয়েছি, অর্ধেক সাইড দিয়ে খেয়েছি, আর সাইড দিয়ে দেখো খাওয়া হয়নি, আটিটা খাওয়া হয়নি, দু সাইড দিয়ে খেয়েছি ছুরি দিয়ে কেটে। দেখো আমার সারা নাইটিতে কত সেফটি পিন গুজে রাখি কান খুঁজানোর জন্য। কানের ভিতরে এত চুলকায়, তখন কান সেফটি পিন পাই না, তাই না সব কটা নাইটিতে আমার এই যে সেফটি পিন থাকে কান খুঁজানোর জন্য। তো ফ্রেন্ড বাসন টাসন ধোয়া হয়ে গেছে, আর এই দেখো ওই নাইটি এই ছেঁড়াটা রেখে দিয়েছি মুখ টুক মোছার জন্য। নাইটি ছেঁড়া দিয়ে কিন্তু খুব ভালো দেখবে গা হাতটা মুছে যায় গামছার থেকে, মানে খুব নরম হয় তো নাইটিগুলো, তো তাই নাইটি ছেঁড়া দিয়ে কিন্তু ভালো ঘামটা মুছে যায়। আমি তো এই যে নাইটি ছেঁড়া দিয়ে ঘামটা মুছি গায়ে, তো খুব ভালো লাগে। তো দেখো ওই যে সেই বাইরে গেছিলাম একটু, তো লাড্ডু নিয়ে এসেছি, দেখো লাড্ডু আর মুড়ি, লাড্ডু মুড়ি খাই। লাড্ডুটা খুব সুন্দর খেতে, পুরো শুকনো শুকনো, আর লাড্ডু খেয়ে এই গরমকালে জল খেলে হেভি মজা লাগে, তার সাথে মুড়ি। খুব সুন্দর লাড্ডুটা। শুধু ভাত নামানোটা বাকি আছে, আর বাথরুমের জল ভরাটা বাকি আছে। কালকে একটুখানি রাতের বেলা হালকা মানে বেশি ঝড় হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে, তো তাতেই কারেন্ট চলে গেছিল। ভাবলাম যে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে, কিন্তু হলো আর না, ওয়েদারটা একদম ঠান্ডা হয়নি, প্রচন্ড গরম। রান্নাঘরে গিয়ে পুরো একদম সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ রান্নাঘরে গিয়ে সিদ্ধ হয়ে গেছি রান্না করতে করতে আর বাসন ধুতে ধুতে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ, নিজের খেয়াল রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, গুড নাইট।